আসসালামু আলাইকুম। স্যার আজকে আমরা শিখবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতির আহ, যেই ম্যাথগুলো আমাদের মানে উদ্দীপকটা লেখা থাকে বাংলা লাইক রচনার মতো আর কি, রচনার একটা উদ্দীপক থাকে, ওইটা শিখবো আমরা। ওকে, আমরা লাস্ট দুই ক্লাস কি শিখছি স্যার? আমরা শিখছি হলো দাও শিখছি স্যার হলো যে গ্রাফ স্যার, ওই যে গ্রাফের যে বা ছকের যে ম্যাথগুলো আছে, বেগ সময় গ্রাফ আর কি সরণ সময় গ্রাফ। ওকে, এইটার গ্রাফ আমরা শিখছি স্যার, সব যা যা আছে এ টু জেড সব আমরা শিখে গেছি গ্রাফে। গ্রাফে আর কিছু বাকি নেই আমাদের। এখন স্যার আমরা আজকে শিখবো হলো যে আহ রচনামূলক টাইপের যেই উদ্দীপক থাকে ওই উদ্দীপক গুলা, কিন্তু স্যার ওই উদ্দীপক শেখার আগে আমরা একটা শিখতে হবে এককের পরিবর্তন। এককের পরিবর্তন স্যার, এককের পরিবর্তন এটা কি সেকেন্ড পরিবর্তন হচ্ছে? স্যার যেমন এখানে আমি যেমন 72 কিলোমিটার পার আওয়ার লিখলাম স্যার, এটাকে স্যার আমি নিয়ে যাবো কি, এটাকে আমি স্যার নিয়ে যাবো মিটার পার সেকেন্ডে। স্যার মিটার পার সেকেন্ডে নেওয়ার নিয়ম আমরা শিখবো স্যার। কারণ আমরা জানি কি স্যার, আমাদের এসআই একক যেটা ছিল এটা কি স্যার মিটার পার সেকেন্ড। এখন আমরা এসআই এককটা শিখবো যে মিটার পার সেকেন্ডে কিভাবে নেয় স্যার। কারণ আমাদের কিলোমিটার পার আওয়ার দিয়ে ম্যাথ করলে হবে না, কারণ দেখা গেছে কি হবে না, যেটা না হবে, কিন্তু সবগুলাকে আবার ওই 1 কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসতে হবে। এখন আমাদের যেটা থাকে যে আমাদের দুই একটা মান দেওয়া থাকে, যার বেগ দেওয়া থাকে আমাদের কিলোমিটার পার আওয়ারে, আর বাকি সব দেওয়া থাকে মিটারে স্যার। যেমন সময় দেওয়া থাকে সেকেন্ডে, তারপরে দ্রুত দেওয়া থাকে মিটারে, তখন আমাদের একটু সমস্যা হয়। অথবা ত্বরণ দেওয়া থাকে মিটার পার সেকেন্ডে, তখন আমাদের এই মিটার পার সেকেন্ড আর কিলোমিটার পার আওয়ার দুটা মিক্সড করে করলে ম্যাথ হবে না। এই জন্য আমরা এই কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে নেওয়ার নিয়মটা শিখবো। কি নিয়ম স্যার? স্যার নিয়ম হলো যে স্যার এটা ইজি নিয়ম স্যার। প্রথমে স্যার আমরা 72 কিলোমিটার পার আওয়ার এটাকে আমি ভেঙে লাগবো স্যার, এভাবে লেখা যায় 72 কিলোমিটার। নিচে এই ইনভার্সটার কারণে স্যার নিচে আওয়ার নিয়ে যাওয়া যায় স্যার। এবার আমরা কি জানি স্যার? আমরা জানি 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার, এটা আমরা জানি স্যার। তাহলে আমাদের কি মিটারে নেওয়ার উদ্দেশ্য? তাহলে আমরা বলতে পারি 72 কিলোমিটার ইজ ইকুয়াল টু 72 গুণ 1000 মিটার। তার মানে কি 1 কিলোমিটার যদি 1000, 72 গুণ 72 লাগে 1000 গুণ দিতে সবার পাওয়া যায়, মানে 72 কিলোমিটার মিটারে নেওয়ার ওয়ে পাওয়া যায়। তাহলে আমরা এক কাজ করেছি, আমরা প্রথমে লিখি 72 গুণ 72 গুণ 1000, তারপরে কি স্যার মিটার এসে পড়ছে। এবার স্যার আওয়ার, আওয়ার কিভাবে নিব স্যার? দেখো স্যার 1 আওয়ার ইজ ইকুয়াল টু 60 মিনিট। এখানে দেখালে স্যার 60 মিনিট, আমাদের ক্ষেত্রে নিতে সেকেন্ডে স্যার। দেখো আমাদের আওয়ার থেকে সেকেন্ডে নেবো স্যার। আমরা এবারে জানি স্যার, দেখো তো 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। দ্যাট মিনস 60 মিনিট ইজ ইকুয়াল টু তোমাদের কি 60 গুণ 60 সেকেন্ড। এটা বলতে পারছেন স্যার 1 মিনিটে যদি আমাদের 60 সেকেন্ড হয়, তাহলে 60 মিনিটে কি হবে? 60 গুণ হয়ে যাবে স্যার। দেখো তো 60 মিনিট মানে কি স্যার? স্যার মানে মনে হয় 1 ঘন্টা, মানে 1 আওয়ার। তাহলে আমি বলতে পারি 1 আওয়ার ইজ ইকুয়াল টু 60 গুণ 60 সেকেন্ড, অথবা 1 আওয়ার ইজ ইকুয়াল টু 60 মিনিট সমান 60 গুণ 60 সেকেন্ড। দ্যাট মিনস কত হয় স্যার? 3600 সেকেন্ড আমার 1 আওয়ার সমান। তাহলে আমাদের উদ্দেশ্য সেকেন্ডে নেওয়া আছে, তাহলে আমি এবার লিখবো 3600, এই 1 আওয়ার পরে আমরা কি লাগবে? 3600 সেকেন্ড লাগবে। এখন স্যার আমাদের মিটার আর সেকেন্ড আসছে। এবার আমরা স্যার কাটাকাটি করবো, বাকি দিলে লেখা হবে তোমার এনে স্যার কত আসবে? এনে 20 স্যার 20 মিটার পার এই যে সেকেন্ড স্যার। এটা উপরে নিয়ে আসো, এই যে তাহলে আমাদের 72 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে নিলাম স্যার। ক্লিয়ার স্যার? এটা ক্লিয়ার বলো স্যার। ওকে স্যার, এই হলো স্যার একটা ওয়ে। আবার মনে করো স্যার এখানে আছে মিনিট স্যার, এখানে আছে কি কিলোমিটার পার মিনিট স্যার, এরকম থাকে না, MIN ইনভার্স 1 মানে মিনিট। তখন কি হয় করো স্যার? মিনিট হলে তখন স্যার এবার যেভাবে করবা স্যার, এখানে তখন হবে কি, এখানে হচ্ছে মিনিট MIN স্যার। মিনিট হলে তখন দেখো তো স্যার আমাদের এই যে 72 কিলোমিটার পার, এটা স্যার সেম ওয়েতে আমরা নিব যে 72 গুণ 1000 মিটারে গেছে না। কিন্তু এখানে হবে কি, দেখো তো 1 মিনিট, এখানে মিনিট নাকি 1 মিনিট রয়েছে। 1 মিনিট ইজ ইকুয়াল টু এই যে স্যার 60 সেকেন্ড। দ্যাট মিনস আমরা বলতে পারি যে আমাদের এখানে তখন মানটা চেঞ্জ হয়ে যাবে স্যার, মিটার পার সেকেন্ডে আসে। কিন্তু আমাদের এই যে একটু কাটাকাটি করে যে মানটা আসে ওইটাই বুঝছো কত হয় স্যার? 12 স্যার, মেবি 1200 মিটার পার সেকেন্ড হয় কাটাকাটি করলে স্যার। ঠিক আছে স্যার, এই যে 6 দিয়ে কাটা 6 12 72, আর 0 0 কাটা যায়, থাকে 100, 100 গুণ 12 1200 মিটার পার সেকেন্ড। ওকে স্যার, তার মানে স্যার আমরা বলতে পারি এটা কি স্যার কিলোমিটার পার মিনিটকে মিটার পার সেকেন্ডে নেওয়ার নিয়ম। ক্লিয়ার স্যার? এবার আমরা নিয়ে বসা আবার যেমন থাকে স্যার যে 72 মিটার পার মিনিট, তখন কি তখন স্যার আমাদের তখন আমি এরকম দেখো, তখন আমাদের কোন ধরনের উপরের যে অংশটা আছে 72 মিটার, নিচে কি স্যার মিনিট, আমরা উপরে 72 মিটারকে আমরা কিছুই করবো না, আমাদের মিটারে আছে অলরেডি। আমরা শুধু মিনিটকে স্যার আমরা নিয়ে নেবো কি 1 মিনিট ইকুয়াল টু এই যে 60 সেকেন্ড। ওকে স্যার, তাহলে আমাদের কত হয় স্যার? দেখো আমাদের 1.2 মিটার পার সেকেন্ড হয়। ক্লিয়ার?
এইভাবে আমাদের একক কি চেঞ্জ করা শিখতে হবে। স্যার এবার কোনো কারণে ধরো এখানে মিটার নেই, এখানে আছে কি স্যার 72 না 72 আমার কথা স্যার আছে দেওয়া 320 সেন্টিমিটার পার সেকেন্ড স্যার, এরকম একটা দেওয়া আছে সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকে তুমি ক্ষেত্রে এটাকে তুমি স্যার মিটার পার সেকেন্ডে নিবা। এটা স্যার তুমি কিভাবে মিটার পার সেকেন্ডে নিবা দেখো, এটা নেওয়া হয় স্যার হোক এই যে স্যার আমাদের উদ্দেশ্য কি স্যার, আমাদের উদ্দেশ্য মিটার পার সেকেন্ড 320 সেন্টিমিটার আর নিচে কি সেকেন্ড, নিচে সেকেন্ড আছে আমাদের, শুধু উপরে 320 কে আমরা মিটারে নিয়ে নেব স্যার। কিভাবে নিব দেখো তো, আমরা কি জানি 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার, অথবা আমরা এটা জানি 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার, একই কথা স্যার তুমি যেটা জানো। এখন আমাদের উদ্দেশ্য কি স্যার মিটারে নিয়ে যাওয়া, কাকে সেন্টিমিটার, এটা আমরা কি জানি যাকে নিয়ে যাব তাকে আমরা বাম সাইডে রাখি, যার কাছে নিব তাকে আমরা ডান সাইডে রাখি। ডান সাইডে কে দেখো তো মিটার হবে, কেন আমরা মিটারে নিব তাকে সেন্টিমিটার, সেন্টিমিটার বাম সাইডে, আমাদের আদর্শ সম্পর্কে আমরা বাম সাইডে সেন্টিমিটার, ডান সাইডে মিটার দিয়ে দিচ্ছি স্যার। এবার স্যার আমরা লিখবো 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1/100 মিটার, আর কি স্যার 320 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 320 উপরে গুণ হয়ে যাবে স্যার, নিচে কি 100 মিটার। তার মানে স্যার আমরা কি বললাম স্যার কিলোমিটার থেকে মিটারে মানে বড়টা থেকে বড় কিলোমিটার, এটা থেকে ছোটটা আনতে হলে ওই যে সম্পর্ক 1000 যে সম্পর্ক 1000 দিয়ে গুণ দিতে হয়। আর যদি উল্টো হয় স্যার ছোটটা থেকে বড়টা মানে সেন্টিমিটার ছোট না, তুমি যখন এখানে মিটার আনবা তখন তোমার ওই যে সম্পর্ক যেটা যে 100 সম্পর্ক চাইবে এটা তুমি ভাগ করে দিবা। তার মানে আমরা কি সেন্টিমিটার থেকে মিটার আনতে আমাদের 100 ভাগ করতে হবে স্যার। তাহলে আমরা বলতে পারি যে 320 ভাগ 100, এটা কি স্যার স্যার মিটার আয়া স্যার, নিচে অলরেডি সেকেন্ড আছে স্যার, এটা মিটার পার, এটা মিটারে নিয়ে আসছে 100 ভাগ দিলে সেকেন্ডটা নিচে আছে। তো দেখো তো স্যার কাটাকাটি করলে আই হোপ 3.2 মিটার পার সেকেন্ড হয় স্যার, এটা উপরে নিয়ে এলে কি মিটার পার সেকেন্ড হয়ে যায়। ওকে স্যার, তাহলে আমরা বলতে পারি সেন্টিমিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার সিস্টেম এটা ক্লিয়ার স্যার। আমাদের এইটা বুঝতে পারছো যে কিভাবে এককের পরিবর্তনগুলো হয় স্যার। আবার অনেক সময় দেখো কি শুধুমাত্র মিটার দেওয়া আছে অঙ্ক বা শুধু সেন্টিমিটার দেওয়া আছে, দূরত্ব দূরত্ব এত সেন্টিমিটার লেখা আছে, তখন তুমি স্যার আমাদের এই দূরত্বটাকে তুমি 320 কে 100 দিয়ে ভাগ দিয়ে তুমি মিটারে নিয়ে আসবে স্যার 3.2 মিটার, তারপর ম্যাথ করবো। তাহলে আমাদের মনে রাখতে হবে দূরত্ব মিটারে আর সেকেন্ড কি মানে সময় কি সেকেন্ডে, এই দুটো এককে আমাদের এখানে রূপান্তর করে নিতে হবে যে যাই দেওয়া থাক। ওকে, তাহলে আমাদের ম্যাথে কোনো ভুল হবে না। তুমি যদি কোনো কারণে কিলোমিটার পার আওয়ার নাও বেগ, আর তুমি দূরত্ব যদি কোনো কারণে মিটার নাও, মনে করো যে 2 কিলোমিটার পার আওয়ার নিলা, আর এখানে মনে করো তুমি সময় নিলে মনে করো তোমার 200 মিটার, আর সেকেন্ড নিলাম মনে করো তোমার 20 সেকেন্ড, তাহলে তোমার অঙ্ক করলে অঙ্ক ভুল আসবে। কেন, এখানে মিটার আর সেকেন্ড নিছো মানে মিটার একক সেকেন্ড একক একক নিছো, কিন্তু তুমি এই যে এইখানে তুমি নিছো কি এখানে নিছো একক থেকে অন্য কোনো একক নিয়ে নিছো, মানে বড় ছোট একক, তাহলে তোমার ম্যাথ মেলবে না কখনোই। এজন্য সবগুলো এক এককে নিবে না। ক্লিয়ার স্যার? এবং কি এই ম্যাথ গুলো স্যার এরকম একক দেওয়া এরকম স্যার বেশিরভাগ সময় আমাদের এই যে উদ্দীপক যেগুলো আছে তোমার এই যে রচনা টাইপের ওগুলো আসে স্যার। ওকে, তাহলে স্যার আমরা এগুলো আগে প্রথমে শিখে নেবো স্যার। শিখে নেওয়ার পর আমরা এখন দেখবো আমরা টাইপ 2 পর্যন্ত করেছিলাম, টাইপ 1 এ সরণ সময় গ্রাফ আর টাইপ 2 তে বেগ সময় গ্রাফ। তোমরা এই দুটো আগে দুটো ভিডিও আছে, ভিডিও দেখে নাও। এবার আমাদের টাইপ 3 স্যার, আমরা এখন টাইপ 3 করব। ওকে স্যার, স্যার দেখো স্যার টাইপ 3 স্যার, টাইপ 3 কি বলছে স্যার, সরাসরি সূত্র প্রয়োগ। এটা এটা কখন হবে স্যার মনে রাখবা, সরাসরি সূত্র প্রয়োগ। এটা বলতে বোঝায় স্যার এরকম মানে তোমার ধরো এই যে এক নম্বর সূত্র কি শিখছি আমরা, b u প্লাস এটি। দুই নম্বর কি শিখছি স্যার, দুই নম্বর শিখছি আমরা s u প্লাস b বাই 2 ইনটু t। আর তিন নম্বর কি স্যার, তিন নম্বর শিখছি s ut প্লাস হাফ at স্কয়ার। চার নম্বর কি স্যার s b স্কয়ার u স্কয়ার প্লাস 2s। আর পাঁচ নম্বরে স্যার s bt। এই আমাদের সূত্র ছিল কত স্যার, এই আমাদের সূত্র ছিল 5টা। যখন সমবেগ বলে লাস্টটা বলছে তখন তোমার এই সূত্র ইউজ করবে। ওকে, তুমি দেখবা যে বর্ণনায় বলেছে সমবেগ, তখন তুমি এই সূত্র সমবেগ বললে স্যার এই সূত্র, এটা স্যার আমাদের গেছে। এবার স্যার মনে রাখবা এদের সরাসরি সূত্র প্রয়োগ মানে কি বোঝায়, মানে বুঝাচ্ছে এরকম ধরো তোমার বির মান ইউর মান আর এর মান দেওয়া আছে। ওকে, তোমার উদ্দীপকে মানে দেওয়া থাকবে, তুমি খুঁজতে যাবে এই জিনিস লেখা আছে বির মান ইউর মান এর মান, তুমি ওখান থেকে বাকি যেটা মান আছে টির মান তুমি বের করে ফেলাবো স্যার। আবার ধরো তোমার এস এর মান ইউর মান বির মান তুমি টি বের করতে হবে, তখন তুমি সূত্র প্রয়োগ করো। তার মানে সরাসরি তোমাকে সূত্রের তিনটা উপাদান দেওয়া থাকবে। ওকে, তোমার তিনটা উপাদান দেওয়া থাকবে, তুমি অপর যে উপাদান বের করতে পারবে, শেষ। এই হচ্ছে সরাসরি সূত্র। এই অঙ্কগুলো বেশিরভাগ সময় আছে আমাদের এই গ নাম্বারে বেশিরভাগ সময় আসে স্যার, মানে এইগুলাই আসে স্যার। এই টাইপ 3 থেকেই ধরবা তোমার যত অঙ্ক হবে সব অঙ্ক তো টাইপ 3 এই গ নাম্বার থেকে আসবে। ওকে, কি হবে স্যার, যে তিনটা দেওয়া থাকবে সরাসরি কোশ্চেনে, শুধু কোশ্চেনে স্যার মানে তোমার উদ্দীপক এবং প্রশ্ন
তোমার উদ্দীপক এবং প্রশ্ন এই দুটো জিনিস মিলায় তোমার এই তিনটা দেওয়া থাকবে, দেখো তোমাকে অপরটা বের করতে হবে। এখন কোনো কারণে যদি এমন হয় স্যার তুমি খুঁজে পাচ্ছ দুইটা, আটটা তুমি পাও না, তাহলে তুমি অন্যটা কিভাবে বের করবা? সমস্যা নাই তো স্যার। তখন তুমি খেয়াল রাখবা যে এই লেখাগুলো আছে কিনা, স্থির অবস্থান থেকে শুরু করলে বললে এরকম এরকম কিছু বলছে কিনা, তাহলে আদিবেগ জিরো। এটা তো স্যার আদিবেগ জিরো তোমার দিয়ে দিবে না, বলতে হবে কি স্থির থেকে যাত্রা শুরু করছে এমন বলে দিবে। তখন তুমি বুঝে নিবা যে না আদিবেগ জিরো, তখন তোমার বি আর টি এটা থাকলে তুমি টি বের করতে পারবা। আবার ধরো তোমার কি কোনো কারণে বলে দিল যে ব্রেক করছে, ব্রেক করার 20 মিনিট পর থামছে। এখন দেখো তো ব্রেক করলে থামছে, তোমার এখানে তুমি দুইটা খুঁজে পেলে কিন্তু তুমি আটটা খুঁজে পেলে না, তখন তুমি মনে রাখবা থামছে তার মানে কি থামলো বললে শেষ ব্রেক জিরো হবে। ওকে, এরকম স্যার তোমার অনেক সময় তুমি দুইটা খুঁজে পাবা। তুমি বলছো তুমি শিখছো স্যারে বলছে কি যে তিনটা দেওয়া থাকবে, কিন্তু স্যার আমি তো স্যার তিনটা খুঁজে পাই না, আমি স্যার দুইটা স্যার। তখন আর একটা কি হবে স্যার, তাহলে তো বলছে তিনটা, তিনটা পাই না, তাহলে আমার কিভাবে আমি এই সূত্রে আমি দুইটা মান পাইলে আমি অপর একটা কিভাবে বের করবো? আমার তো বের করা হয় নাই, এটা তো লাগবে আমার। তখন তুমি খোঁজ দিবে না যে এই দুটো লেখা আছে কিনা, অথবা এরকম সমবেগ বলছে কিনা। দেখো এই দুটো জিনিস দেওয়া থাকলে সমবেগ বলে সমস্যা নাই, এসে বের করা যায়। আবার স্যার দুটো জিনিস দেওয়া আছে, এ আর টি দেওয়া আছে, স্থির অবস্থা থেকে বলছে, তাহলে তোমার ইউ জিরো জানো স্যার, তার মানে স্থির অবস্থা বলা মানে কি ওখানে ইউ কিন্তু জিরো দিয়ে দিবে না স্যার। ওকে, এইটা আরো মূলত সরাসরি সূত্র করে প্রথমে এটা বুঝেছি। এবং কি এটা খেয়াল রাখবা, এখানে একজন ব্যক্তির কথা বলে, যেমন করে সাইফুল সাহেব তোমার এই বেগে যাচ্ছে, একটা গাড়ি এই বেগে যাচ্ছে, মানে একজন নিয়ে কথা বলবে, একটা হরিণ এই বেগে যাচ্ছে, তারপরে একটা বাস চালক ব্রেক করছে, মানে একজন, মানে জাস্ট একজনের কাহিনী বলবে, তখন তোমার এই ম্যাথ গুলা হয়। ওকে, টাইপ 3 যে সহজ সূত্র প্রয়োগ গুলা, বিশেষ করে একজন, কোনো কম্পেয়ার নাই যে দুইজন যাত্রা শুরু করছে, কে আগে যাবে কে পরে যাবে, এরকম কোনো কথা এখানে হয় না স্যার। এখানে হয় কি জাস্ট, এখানে হয় হলো তোমার এই টাইপের ম্যাথ গুলো হয় শুধু একজন নিয়ে কথা বলে, একজনের বেগ কেমন ছিল, একজন কত বেগে গেছে, একজন স্থির থেকে গেছে নাকি একজন থামছে, মানে এই একজন নিয়ে যা বলার বলবে স্যার। যদি একাধিক ব্যক্তি মানে একের দুজন নিয়ে আসে, তখন স্যার কম্পেয়ার, তখন আমাদের টাইপ অন্যান্য গুলা মানে পরের গুলা। ওকে, কম্পেয়ার করে কে আগে যাবে, তারপরে সাইফুল কে শোয়েবকে ধরতে পারবে, ওকে, এরকম যদি তোমার কিছু আসে ধরতে পারবে কিনা বা খেতে পারবে কিনা, ওর ছাড়া আলাদা টাইপ। শুধু সরাসরি সূত্র প্রয়োগ কখন, যখন দেখবা তিনটা মান দেওয়া আছে এবং কি তোমার একজন নিয়ে কথা বলছে, তুমি দেখবা একজন ছাড়া অন্য দুইজন নিয়ে কথা, তখন আমাদের এই টাইপ হবে না। ওকে, এখন স্যার আমরা এই টাইপ 3 এই সূত্র প্রয়োগের ম্যাথ গুলো আমরা করবো। ওকে, এবার স্যার আমরা দেখো প্রথম অঙ্কটা দেখি। ঠিক আছে, সাইফুল স্থির অবস্থান থেকে 2 মিটার/সেকেন্ড ত্বরণে চলমান। ওকে, বা সমত্বরণে চলমান, মানে সাইফুল দেখো স্থির থেকে বলে দিছে, কিন্তু স্থির এখানে তো বলে দিছে স্থির থেকে 2 মিটার/সেকেন্ড ত্বরণে চলমান। প্রথম কোশ্চেন কি বলছে, 10 সেকেন্ডে সাইফুলের অতিক্রান্ত দূরত্ব কত। স্যার এখানে কি একজনের কথা বলছে, শুধু সাইফুলের কথা বলছে? দেখো এই একজনের কথা বললে আমাদের সরাসরি সূত্র প্রয়োগ চলে যাবে। ওকে, এবং কি স্যার এই যে দেখো, এখন আমরা প্রথমে লিখবা দেওয়া আছে। স্যার কি দেওয়া আছে দেখো তো, স্যার দেওয়া আছে, প্রথমে দেখবা কি দেওয়া আছে, দেখো স্থির অবস্থান, এই যে স্থির অবস্থান, তার মানে কি বলছিলাম স্যার, স্থির অবস্থান বললে আদিবেগ কি স্যার, আদিবেগ ইউ কত স্যার, 0 মিটার/সেকেন্ড ইনভার্স 1। ওকে স্যার, এবার স্যার আর কি দেখো দেওয়া আছে, 2 মিটার/সেকেন্ড ত্বরণে স্যার, তার মানে কি লেখা যায়, ত্বরণ এ ইকুয়াল টু 2 মিটার/সেকেন্ড ইনভার্স 2 স্যার, এটা কি ত্বরণ স্যার। এবার কি দেখো স্যার কি দেওয়া আছে, তো উদ্দীপক কিছু দেওয়া নেই স্যার। আমি তোমার বলছিলাম কি যে তোমার তিনটা মান দেওয়া লাগবে স্যার, তখন তুমি উদ্দীপক থেকে আসবে প্রশ্নে, তুমি মনে রাখবা প্রশ্ন এবং উদ্দীপক মিলে তোমার তিনটা মান দেওয়া থাকবে, তোমাকে অপরটা মান বের করতে হবে। তুমি দেখো তো তোমাকে 10 সেকেন্ড সাইফুলের অধিকার দূরত্ব বলছে না, তোমার তোমার এখানে তোমার প্রশ্নে কি দেওয়া আছে স্যার, 10 সেকেন্ড দেওয়া আছে, 10 সেকেন্ড লেখলা। কি করতে পারছো, কি করতে পারছো, সাইফুলের অধিকার দূরত্ব, তার মানে কি স্যার বের করতে পারছো তোমার দূরত্ব এস ইকুয়াল টু এই যে কত। ওকে, এটা আমরা বের করবো স্যার। এখন দেখো স্যার এখানে দেখো জাল কত লেখা আছে না, কত কত, এটা মনে হয় বের করতে বলছে। ওকে, কত লেখা বের করতে বলছে স্যার। এখন দেখো তো স্যার এখানে আমরা এমন হচ্ছে যে সাইকেল স্থির ছিল, এই যে আস্তে আস্তে ওর বেগ মানে তখন মানে আস্তে আস্তে বেগ বাড়তেছে, বেগ বাড়তেছে। ওকে, না বাড়তেছে, মানে সে কিন্তু থামে নাই, বলছে সাইকেল থামছে কখন, মানে এমন একটা অঙ্ক সাইকেল আজীবন চলতেছে, মনে করো কোনো থামা তুমি আমি জানি না, থামতে মানে বলে নাই স্যার। এজন্য আমি ভাববো যে আজীবন সে আর এরকম বেগ বাড়ছে আর সে চলছে, বেগ বাড়ছে, কারণ তখন মানে কি বেগ বৃদ্ধি পাওয়া, মানে বেগ ছিল স্থির, প্রথমে আসছে 2 4 6 করে বাড়তেছে। এবং কি স্যার কয় সেকেন্ড, সে 10 সেকেন্ড মনে করে গেছে না যে বাড়তেছে, এই শুরু থেকে 10 সেকেন্ডে কতখানি গেছে আমি এটা বের করেছি 10 সেকেন্ড, সে তো অনেকখানি চলছে, সে তো আজীবনই চলবে, কিন্তু আমরা তাও দেখবো 10 সেকেন্ডে শুধু বের করতে হচ্ছে আমাদের, 10 সেকেন্ড দূরত্ব আমি বের করি। এই যে স্যার আমার এগুলো দেওয়া আছে। এখন দেখবো স্যার এগুলা কোন সূত্রের সাথে মিলে যায় স্যার। আমরা এই জন্য প্রথমে স্যার কি আমাদের সূত্রগুলো খুব মুখস্থ রাখা লাগবে, বুঝতে পারিনি, মানে কোন ধরনের বলার সিস্টেম নাই স্যার, এরকম ভাবে মুখস্থ করতে হবে যে
চারটে সূত্রের জন্য একসাথে মাথায় আসে আমাদের। এবার দেখো তো স্যার কি লেখা যায়, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এনা স্যার হাফ এটি স্কোয়ার। আর কি লেখা যায় স্যার, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ এস। স্যার এটা কি হবে, এস ইজ ইকুয়াল টু বিটি, এটা তো প্রথমেই বাদ স্যার, কেন সমাবেগ না বলতে হবেই না স্যার, এটা বাদ প্রথমে। এবার স্যার কিভাবে বাদ দিবা, কোনটা শুধু কিভাবে বুঝবা, দেখবে এখানে কে নাই, আমাদের যে ওয়ার্ড ছিল সুবাট বলছিলাম আমরা, দেখো আমরা এর প্রথম যে দুইটা ক্লাসে আলোচনা করছি ওখানে সুবাট লিখছিলাম, সুবাট এস ইউ বিএটি নামের কথা বলছিলাম, বুঝলে সুবাট নিয়ে। এই সুবাটে দেখো তো কোন ওয়ার্ডটা এখানে নাই স্যার, শুধু বি ওয়ার্ডটা এখানে নাই, দেখো ইউ আছে, এ আছে, টি আছে, এস আছে, বি ওয়ার্ড নাই। তার মানে যেখানে বি আছে সূত্র, বি তোমার বাদ, এই অঙ্কের জন্য ওই সূত্র হবে না। এ বি আছে, এই অঙ্কের জন্য হবে না, এখানে বি নাই, এখানে বি হবে না, এর জন্য এখানেও তার মানে এই তিনটা সূত্র হবে না। তাহলে কি হবে স্যার, দেখো তো, তাহলে স্যার আমাদের এই সূত্রটা হবে, এই যে ওকে, ওইটা দেখো, ওই সূত্রটাই একমাত্র আছে যে ওই বাকি কারাকারি যাবো, একটা সূত্র আছে, দেখো মিলায় দেখো, এস ইউ টি এ টি। আমি কি বলতে পারি স্যার যে আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ কত স্যার, ইউ আমাদের স্যার 0, আর টি কত স্যার, টি হলো স্যার 10 সেকেন্ড প্লাস হাফ, এ কত স্যার, এ হলো 2, আর টি কত স্যার 10 এর স্কোয়ার, তাই না স্যার, এই তো মনে হয় স্যার। হ্যাঁ, এবার দেখো 0 গুণ 10 মানে 0, এখানে দেখো কাটাকাটি যায় 10 দশক 100, দ্যাট মিন্স আমরা বলতে পারি স্মরণ কত স্যার 100, এখানে একটা একক লাগাই দিবা। ওকে, লাস্টে কি একক লাগাই দিবা, মিটার। তার বলা কি নির্ণয়, নির্ণয় কি স্যার, নির্ণয় সাইফুলের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব 100 মিটার। ওকে, এভাবে স্যার এই আমাদের প্রথম অঙ্কটা স্যার। প্রথম অঙ্কটা ক্লিয়ার স্যার, দেখো তো প্রথম অঙ্কটা বুঝলো কিনা, যা যা দেওয়া আছে তা এখানে প্রথমে লিখছি উদ্দীপকে, এবার কি প্রশ্নটা লিখছি। এবার দেখো মোট কতখানি বের করতে বলছে, মোট দূরত্ব বের করতে বলছে, এটা এস লিখছি। এবার স্যার এই চারটা দিয়ে কোন সূত্র দেয়, এভাবে আমরা স্যার এখানে যেটা নাই, বি নাই স্যার, ওই বি নাই ওই সূত্রগুলো আমরা বাদ দিয়ে দেবো প্রথমে, যেগুলো এখানে বি আছে ওগুলো বাদ। এবার এটা শুধুমাত্র বি নাই, তার মানে এইটাই আমরা তোমরা চুজ করবো। ওকে, এটা আমরা চুজ করে নেবো, যেটা বি নাই, তখন এটা আমাদের এই অঙ্কের জন্য হবে, তখন আমরা মানগুলো বসায় দিব, আমাদের কাটাকাটি করলে আমাদের মানগুলো বেড়ে যাবে। ক্লিয়ার স্যার, অবশ্যই পরীক্ষা হলে এই কাটাকাটি চিহ্ন দিবা না স্যার, বুঝছো, তুমি এই চিহ্ন দেওয়ার নিয়ম নাই, তুমি মনে মনে ধরে নিবা অথবা ক্যালকুলেটর দিয়ে করে নিবা। ওকে, ক্লিয়ার স্যার। এবার স্যার আমরা স্যার দেখো, এবার আমরা এটা ক নাম্বার পাবো, এটা হচ্ছে এটা আমরা এবার করবো খ নাম্বার স্যার, খ নাম্বার, খ নাম্বার আবার কি লাগছে দেখো স্যার, স্যার খ নাম্বার লাগছে এটা যেন স্যার সেম, তোমার কাজ কি স্যার, সাইফুল স্টেশন থেকে 2 মিটার সেকেন্ডে চলমান, কি বলছে খ নাম্বার, দেখো তো খ নাম্বার বলছে 20 মিটার পার সেকেন্ড, 20 সেকেন্ড পর সাইফুলের বেগ কত। তার মানে এখানে কি স্যার, দেখো সাইফুল চলছে না, স্থির থেকে চলতেছে না, এখন আর বেগ বাড়তে আস্তে আস্তে, তার মানে 20 সেকেন্ড সময় একটা বেগ থাকবে ওর, ও তো থামে না কিন্তু ওখানে স্যার, ওখানে তো ওখানে আরো চলতেছে, কিন্তু আমরা দেখবো যে এই যে স্পিড বাড়তেছে স্যার, 20 সেকেন্ডে আর বেগ কতখানি হয়, বুঝছো, 20 নাম্বার সেকেন্ড। ওকে, মানে 20 সেকেন্ড পরে কতখানি হয় এটা দেখবো। ওকে, তাহলে 20 সেকেন্ডে যে বেগটা আমরা কি হবে, আমরা আগে দেখবো। দেখো এটা কিন্তু একজন দেওয়া আছে দিব সাইফুল, এবং অঙ্কটা একজনের জিনিস নিয়ে কথা বলছে, একজনের বের করতে বলছে, এখানে কিন্তু বেশি মানে আরেকজন কম্পেয়ার করতে পারে। এই জন্য আমরা কি করবো, এই জন্য আমরা প্রথমে লিখবো আদি বেগ ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। কেন স্যার এটা লিখবো, এই স্যার স্থির। এবার স্যার কি লিখবো, এই ইজ ইকুয়াল টু লিখবো কি স্যার 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, কেন এর ত্বরণ স্যার, ত্বরণ কি বলতে এখানে লেখা আছে ত্বরণ, অথবা তোমার এমএস ইনভার্স 2 লেখা আছে, এটা কি ত্বরণের একক, দুইভাবে তুমি বোঝা যায়, বুঝছো। এবার স্যার কি লাগবে স্যার, এবার তুমি আর উদ্দীপক কিছু নাই স্যার, এবার তুমি দেখবা কি লেখা আছে, 20 সেকেন্ড লেখা আছে, মানে কি টি দেওয়া আছে তোমার, কত সেকেন্ড স্যার, টি দেওয়া আছে 20 সেকেন্ড, মানে টি মানে কি স্যার সময় দেওয়া আছে 20 সেকেন্ড। তবে কত সেকেন্ড দেখো তো, বেগ কত, বেগ কত কার সাথে লাগানো, বেগের সাথে, মানে আমার বেগ মানে শেষ বেগ, মানে 20 সেকেন্ড মানে যে বেগটা স্যার, এটা কি শেষ বেগ। ওকে, তাহলে আমার শেষ বেগ v = what। এবার তুমি দেখো স্যার এখানে আমাদের কোন সূত্রগুলো পড়ে, এই সূত্র নাকি s = u প্লাস b বাই 2 ইন্টু টি, এইটা নাকি s = ut প্লাস হাফ এটি স্কয়ার, এইটা নাকি তোমার স্যার b স্কয়ার u স্কয়ার প্লাস 2s bt। এটা স্যার প্রথমে বাদ, কেন সমাবেগ এখানে বলে নাই। এরপর স্যার এবার কোনটা স্যার এখানে কি ওয়ার্ডটা এখানে নাই স্যার, এস ওয়ার্ডটা স্যার এখানে নাই, সুবাটের সুবাটের কি নাই স্যার বলতো, এখানে সুবাটের এস ওয়ার্ডটা নাই, তার মানে কি স্যার এটা এসেছে বাদ, এটাও বাদ, এটা এসেছে এটাও বাদ, তাহলে এইটা আছে আমাদের এই অঙ্কের জন্য এই সূত্রটা। তখন আমরা লিখবা, তখন লিখবা যে আমরা জানি, ওকে আমরা জানি কি স্যার, আমরা জানি b = u প্লাস at। স্যার এখানে ইউ কত 0, এ কত স্যার 2, টি কত স্যার
টি হলো স্যার 20 সেকেন্ড, তার মানে আমরা বলতে পারি বি ইকুয়াল টু 40 কি স্যার বেগের একক কি মিটার পার সেকেন্ড ইনভার্স 1, আমরা লিখে দিব 40 মিটার পার সেকেন্ড। আমরা কি লিখবো স্যার, যে নিম্ন সাইকেলের 20 সেকেন্ড পরে বেগ স্যার 40 মিটার পার সেকেন্ড ইনভার্স 40 মিটার পার সেকেন্ড স্যার। ওকে, 40 মিটার পার সেকেন্ড স্যার। ক্লিয়ার? অঙ্কটা কি করছি দেখো, এটাও আগেরটা মতো সরাসরি এটা স্যার সূত্র একটা পুরো আছে, সরাসরি কোনো ধরনের পেশাগতি নাই যে এই টাইম তুমি বের করো আলাদা কম্পেয়ার করে শুধু জাস্ট সরাসরি সূত্রের প্রয়োগটা এখানে হয়ে গেছে। তাই আমাদের স্যার 2 নম্বর অঙ্কটা কি ক্লিয়ার স্যার। এবার আমাদের 3 নম্বর অঙ্ক স্যার। 3 নম্বর অঙ্ক কি দেখো স্যার, স্যার 3 নম্বর অঙ্ক মানে গ নাম্বার, বুঝতে পারছেন? মানে টাইপ 3 এর 1 নম্বর যে অঙ্কটা 1 এর ঘ নাম্বার কি দেখো স্যার। 1 এর ঘ নাম্বারটা মানে এরকম স্যার, দেখো হ্যাঁ স্যার এটা কি বলছে দেখো তো স্যার, এটা বলছে হলো সাইফুল কত সময় পর, কত সময় স্যার এখানে বের করতে বলছে, দেখো তো কত সময় মানে সময়টা কত সময় মানে কতটা কাজ সময় সাথে লাগানো, কত সময় পর 30 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে। তার মানে সে এখানে আস্তে আস্তে স্যার বেগ বাড়তেছে না, তার মানে কি বেগ বাড়তেছে না, তার মানে কত সময় পর তার বেগ 30 হবে। সেখানে থেমে যায় না, মানে তার চলতেছে কিন্তু 30 কত সময়টা বের করতে আমাদের এখানে সময় বের করার উদ্দেশ্য স্যার। তাহলে আমি সেম ভাবে এখানে লিখবো আদি বেগ ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তারপর ত্বরণ এ, কেন স্যার আদি বেগ স্থির হওয়ার কারণে ইউ 0 মিটার পার সেকেন্ড 1, আর এখানে ত্বরণ লেখা বা ত্বরণ আছে দেখে নাকি 2 মিটার পার সেকেন্ড ইনভার্স আর 2। আর স্যার কি টি স্যার কত সেকেন্ড স্যার, সরি টি আমাদের বের করতে হবে স্যার। কি দেওয়া আছে কত সময় পরে বেগ 30 মিটার পার সেকেন্ড। স্যার দেখো তো একটা সার্টেন সময় পরে বেগ বলছে না, কত সময় পরে মানে ধরো সেটা এক্স সময় পরে একটা, যেটা সময়ের পরে যে বেগটা হয় এটাকে বলা হয় স্যার শেষ বেগ। সময়ের আগে যেটা বলা হয় কি আদি বেগ, মানে সময় যেখান থেকে শুরু হয় ওখান থেকে বলে স্থির থেকে শুরু হয়েছে এখান থেকে আদি বেগ। আর এটা নির্দিষ্ট সময় পরে মানে কত সময় পর, ধরো এক্স সময় পরে এটা বেগ হবে কত স্যার 30, তার মানে ওই এক সময় পরে বেগটা কি স্যার আমাদের শেষ বেগ। এজন্য মনে রাখবে এক সময় পরে বেগটা কি স্যার শেষ বেগ বলা হয়। আর টি ইজ ইকুয়াল টু হোয়াট, টি কতটা বেগ করতে বলছে। এখন দেখো তো স্যার এই চারটা মানে ওয়ার্ডের ভিতরে কোন ওয়ার্ডটা স্যার আমাদের নাই, আর আমাদের নাই মনে হয় এখানে এস ওয়ার্ডটা নাই স্যার। তাহলে এই অঙ্ক করে এস আছে, এটা এস আছে, এটা এস আছে, এটা এস আছে, তিনটা সূত্র বাদ। আর সমবেগ তো এর আগেই বাদ, সমবেগ তো বলেই না এখানে। তার মানে তোমার এই সূত্র দিয়ে প্রয়োগ হবে স্যার। তাহলে আবার লাগবা কি আমরা জানি, ওকে আজা, ওকে আমরা জানি কি স্যার, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি কত স্যার এখানে 30, আর ইউ কত স্যার 0, আর এ কত স্যার এ হলো 2, আর টি কত স্যার টি তো আমাদের বের করতে হবে স্যার, টি বের করার উদ্দেশ্য। ওকে তাহলে কি লিখবো স্যার 30 ইজ ইকুয়াল টু 2t। স্যার এর পুরো সাইড এক্সচেঞ্জ করলে কি হয় সম্পূর্ণভাবে 2t ইজ ইকুয়াল টু 30, 30 বাই 2, দ্যাট মিন্স t ইজ ইকুয়াল টু 15 সেকেন্ড। সুতরাং t ইজ ইকুয়াল টু কি স্যার t ইজ ইকুয়াল টু 15, তবে সাইকেল 15 সেকেন্ড পরে কত স্যার 30 মিটার পার সেকেন্ড বেগ মানে লাভ করে, বুঝছো বা প্রাপ্ত হবে, মানে সে যত শুরু 15 সেকেন্ড পরে এই বেগ প্রাপ্ত হবে। ওকে তাহলে আমরা ইজিলি বলতে পারি স্যার যে এটাও স্যার দেখো এটাও সেম, সরাসরি সূত্র প্রয়োগ করেছে, সূত্রটা নিয়ে তাদের মানগুলো দেওয়া থাকে, মানগুলো বের করা কোথায় মিলে দেখো উদ্দীপক আর এই প্রশ্ন মিলে মানগুলো দেওয়া থাকে স্যার। এবার ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় তাহলে বলো স্যার, যেটা বোঝো নাই ওইটা কমেন্টে লেখা রয়েছে এটা বুঝি নাই। ক্লিয়ার স্যার? এবার স্যার আমরা